হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আরএসবি ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো সকাল সকাল দেখতেই পারছো খিচুড়ি প্রসাদ নিয়ে বসে পড়েছি, ঠিক আছে? হ্যাঁ, আজকে পারণ, শিবরাত্রি চলে গেছে গতকাল দেখেইছো। তো শিবরাত্রি ছিল, আজকে সকালেও জল ঢেলেছে, ঢালার পরে ছিল পারণ। তো পারণে যে খিচুড়ি, লাবড়া, পাঁপড় সব দিয়ে গেল, ঠিক আছে? তো সেটাই খেয়ে নেবো এখন, এটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে ফাটাফাটি। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, ঠিক আছে? বিছানা উঠিয়ে ঘর ঝাড়ু দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে ওষুধ খেয়ে নিলাম, ঠিক আছে? খালি পেটে ওষুধ ছিল, তো সেটা খেয়ে এখন বসে পড়লাম। ভাত খেতাম, তো তার আগে দেখলাম প্রসাদ পেয়ে গেলাম, তো এটাই খেয়ে নিই। আর অনেকগুলো আছে, এখান থেকে বাবাকেও কিছুটা বেড়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে কিছুটা ঢেকে রেখেছি, তো সেটা রাতের বেলা মা এসে খেয়েছে, ঠিক আছে? শুধু খিচুড়ির কালারটা একটু কম হয়েছে, মানে কোনো কালার অ্যাড করেনি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছে, তো কালারটা হয়নি। বাদবাকি ওভারঅল সব কিছু ঠিক আছে, পারফেক্ট। ঝাল লবণ এত টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। মাও রাতে খেয়ে বলল যে খিচুড়ি শুধু কালারটা আসেনি, কিন্তু খেতে দারুণ হয়েছে। তো যাই হোক, খিচুড়িটা খেয়ে নিচ্ছে। আর সারাদিন তোমাদের সামনে আর আসতে পারিনি, এই খিচুড়ি খাওয়া দিয়েই মানে ব্লগ মনে হয় শেষ। তারপরে কাজ করেছি, ঘরবাড়ি সমস্ত কাজ করে, রান্নাঘর মুছে, গ্যাস মুছে, বাসন মেজে, ঘর উঠোন ঝাড়ু দিয়ে বা ঘর বারান্দা মুছে, তারপর মেয়েকে স্নান করিয়ে খাইয়ে, ঠিক আছে? এখন আমি খিচুড়ি খেয়ে নিব। ভাবলাম মেয়েকে খিচুড়িটা খাওয়াবো, কিন্তু এত ঝাল হয়েছে যে খিচুড়ি আর মেয়েকে খাওয়াতে পারলাম না ঝালের জন্য। তো সেই জন্য মেয়েকে এরপরে দুধ ভাত খাওয়াবো, তোমরা দেখবে। তো আমি খিচুড়িটা খেয়ে মেয়েকে দুধ ভাত খাইয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম আর কি, মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে দিয়েছি মানে আমার তো স্নান হয়েই গেছে, সরি। তো যাই হোক, দিয়েছি একটা ঘুম, টানা ঘুম দিয়ে ঘুম থেকে উঠেছি। উঠে মেয়েকে আবার খাইয়ে ডাল ভাত চটকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পর মা আজকে ডাল ভাত রান্না করেছে, যেহেতু নিরামিষ, আর আচার ছিল। কিন্তু এই খিচুড়ির সঙ্গে ভাবলাম একবার আচার নিই, কিন্তু নিলাম না, যেহেতু ওষুধ খাচ্ছি। তো আচার খাবো না, থাক, আচারটাকে অ্যাভয়েড করি। ঠিক আছে, কিন্তু নিলে ভীষণ লোভ লাগছে আর কি, এর সঙ্গে আচার হলে জাস্ট জমে যেত। আর আমরা যে আচারটা নিই এত টেস্টি, এত টেস্টি বলার বাইরে। তো যাই হোক, বিকেলবেলা মেয়েকে ডাল ভাত চটকে খাইয়ে তো দিয়ে এসেছি টিউশনে, ঠিক আছে? আর এই দেখো খিচুড়ি পুরোপুরি বেড়ে নিয়েছি কমপ্লিট। এতক্ষণ ধরে পাঁপড়ের প্যাকেট খুলতে টাইম লেগে গেল। তো যাই হোক, তো চলো খাবারটা খেয়ে নিই। দারুণ দারুণ হয়েছে খেতে। আর এখানে দেখো, আমি খেয়ে মেয়েকে, যে দুধ ভাত নিয়েছি মেয়ের জন্য, তো মেয়েকে এটা খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 5:56, 6টা বাজতে চললো। মেয়েকে 5টার সময় টিউশন দিয়ে আসলাম, টিউশন দিয়ে এসে আমি কিছু খেয়ে নিলাম, খাইনি, ঠিক আছে? মেয়েকে খাইয়ে টিউশন পাঠিয়েছি। তারপরে আমি সেই সকালবেলা দেখেছিলে খিচুড়ি খেয়েছি স্নান করে, ঠিক আছে? স্নান করার পরে প্রসাদ দিয়ে গেছিলো, সেই প্রসাদটা খেয়ে সারাদিন কেটে গেছে। তারপর কাজকর্ম করে দিয়েছি একটা ঘুম। এখন কেন জানি না দিনটাই মনে হয় এরকম, না আমার শরীরটা এরকম জানি না, প্রচুর ঘুম পায়। তো সারাদিন ঘুমিয়েছি, সারাদিন ঘুমোইনি, কাজ করে ঘুমিয়েছি একটু। তারপর ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে টিউশন দিয়ে আসলাম। তারপরে মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি। টিউশন দিয়ে আসার পরে আমিও খেয়ে নিলাম একটু, খেয়ে দিয়ে সন্ধে হয়ে গেলে এখন বাইরে বসিয়েছি জল ফিল্টার, ঠিক আছে? তারপরে জল ফিল্টারটা হয়ে গেলে এমনি সব কাজ শেষ। আর যেহেতু নিরামিষ, বৃহস্পতিবার, তো বাইরে 2 বালতি জল এখন ফিল্টার করে, 1 বালতি হয়ে গেল, মানে উঠাবো, আর 1 বালতি বাকি আছে। এই হলো আপডেট। তো চলো, সারাদিন তো কাজকর্ম শেয়ার করিনি কিচ্ছু, জানি না এখনকার এই সিজনে কী করে ব্লগ বানায় মানুষ, আর কী করে বানাবো। আমার তো খালি ঘুম পায়, খালি ঘুম পায়। কিন্তু তাই বলে যে সারাদিন ঘুমোই তা না, মানে ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করি, ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করি। কাজ তো করতেই হবে, সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না, তো সেই জন্য কাজগুলো করি জাস্ট। তো চলো, পরে আসছি। দেখো, তোমাদের বললাম 2 বালতি জল ফিল্টার করবে, যেই বালতিটা ভরে গেছে, ঠিক আছে? এটা ঘরে ঢুকিয়ে এই বালতিটা বসিয়ে দেবো, ঠিক আছে? আর ওটা দিয়ে তো জল দিই, লাল বালতিটা দিয়ে। তো চলো, এটা প্রায় ভরেই গেছে, তো এই বালতিটা ঘরে ঢুকিয়ে নিই, ঠিক। তো দেখো বন্ধুরা, বাইরে যে বালতিটা বললাম ভরেছি, সেটা ভরে গেছে, এখানে এনে রাখলাম, ঠিক আছে? আর ওই বালতির ঢাকনাটা এখানে আছে, তো বালতিটা এনে এখানে রেখে ঢেকে দেবো। আর দেখো ঝুড়িতে কত বাসন, আর আজ যেহেতু নিরামিষ, তো সেই জন্য র্যাকে আর বাসন উঠায়নি, র্যাক ফাঁকা, ঠিক আছে? র্যাকের বাসন ধরবো না এই কদিন, আর শনিবার পর্যন্ত, যেহেতু শনিবারে নিরামিষ, তো এগুলো সব ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে মা এই হাঁড়িটাতে ভাত করেছে, এখানে ভাত আর ডাল আছে। তো এই হাঁড়িটায় ভাত করেছে, কারণ ওই হাঁড়িটা মাজা ছিল না, ঠিক আছে? তো এই হাঁড়িটা আমি আজকে মাজলাম, আমিষ ছিল, তো সেই জন্য মা এখানে এই হাঁড়িটাতে ভাত করেছে। তো এই হাঁড়িটা কালকে মেজে রেখে দেবো, ওই হাঁড়িটাতে ভাত করে নেবে, ঠিক আছে? তো দেখো, রান্নাঘর পুরো ক্লিন। এখন শুধু বাইরে 1 বালতি জল হচ্ছে, সেটা এনে এখানে রেখে দেবো, ঠিক আছে?
চলো। তো এই দেখো এই বালতিটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই বালতিটা ফুল হয়ে গেলে রেখে দেবো। তো চলো। তো এই যে 2 বালতি জলই ফিল্টার হয়ে গেছে, ঠিক আছে, ঢুকিয়ে দিয়েছি। চলো। তো বন্ধুরা টিউশন থেকে চলে আসলাম, ঠিক আছে, নিয়ে আর কি টাইম হয়নি, 7টা বাজেনি, 6:30 বাজে। ম্যাম ফোন করেছে, ফোন করে বললো তৃষাকে একটু নিয়ে যাও, 6:30টায় ছুটি দিয়ে দিয়েছে। মানে ওদের বাড়ি একটু গেস্ট এসছে, তো কয়েকজন দিদি যাইবো নাকি যাই হোক গেস্ট এসছে, তো সেই জন্য আর কি একটু ব্যস্ত, তাই ছেড়ে দিয়েছে আজ তাড়াতাড়ি, তাই নিয়ে আসলাম। দৌড়ে গেলাম, দৌড়ে আসলাম। ফোন করে বলছে ওকে নিয়ে যাবে, ছুটি হয়ে গেছে, আমাদের কিছু লোক এসছে, তো তাই। তার মাঝে হয়তো ম্যাম তো আর কি আমি নাম ধরেই রাখি ওর ম্যাম, তো আমি ভেবেছি সুপ্রিয়াকে হয়তো দেখতে এসছে। আমি গিয়ে বললাম কি তোমাকে কি দেখতে এসছে, বলে কি না না ওই দিদি যাইবো ওর বন্ধু টন্ধু এসছে, তো অনেক দিন পরে আসলো, তাই আর কি মা বললো ছাড়ে দিয়ে ওদেরকে, তাই ছেড়ে দিয়েছে। তো চলো, আমি সত্যি হয়েছি হয়তো দেখতে এসছে লোকজন, সেজন্য, কারণ পড়া বাদ দিয়ে দিল, 6:30 বাজে ছুটি। নখ আসছে ম্যামের বাড়ি, তাই। গুড্ডুকে গুল্লু ছিল না। কোন গুল্লু বলো তো? কোন গুল্লু? ওর নাম গুল্লি না। কি ওর নাম? গুল্লি না। কি নাম? গুল্লি না। গুল্লুই নাম? ওই যে পড়তে গুল্লুতে যায় না, ওই নাম। ওই যে জানালার পর্দাটা যে ছিঁড়ে দিছো, এখন কি লাগাবো আমরা? আমরা তো গরিব মানুষ, পর্দাও কিনতে পারবো না। কি লাগাবো? যে জানালাটা ফাঁকা, বাজে লাগে। হ্যাঁ, কি করবো এখন? চলো পরে আসছি, হাঁপিয়ে গেছি, দৌড়ে গেলাম, দৌড়ে আসলাম। তারপরে দেখো আমি একটু ঘুমিয়েছি, ঠিক আছে, চোখ লেগে গেছিল। আর এখানে রাগী টিচার রেডি, এত মানে একটা টেডিকে স্টুডেন্ট বানিয়েছে, বানিয়ে এত রাগ দেখাচ্ছে স্কেলটা দিয়ে, মানে মেরে মেরে স্টুডেন্টকে এত মারলে স্টুডেন্টরা দ্বিতীয় দিন পড়তে আসবে না। দেখো হোমওয়ার্ক দিচ্ছে আবার বাড়ির, ঠিক আছে, মানে ম্যাম ওর সঙ্গে যেটা করে ও কপি করছে, হোমওয়ার্ক দিচ্ছে, বলছে বাড়ি থেকে করে আসবি, কিন্তু ওর ম্যাম এতটা রাগি না যতটা রাগি ও। তো যাই হোক এখানে যথারীতি চলে আসলাম। আমি তো রাগী টিচারকে দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম, ঠিক আছে, এরকম টিচার যদি 2-1টা থাকে তাহলে আর রেহাই নেই কারোর। তারপরে যে যথারীতি গোলারুটি করতে চলে এসেছি, কেউ ভাত খাবে না, ঠিক আছে, বাবা বলছে রুটি খাবো, কিন্তু যেহেতু তোমার রুটি বেলনিটা মাজা নেই, নিরামিষ, সেজন্য রুটি করতে পারলাম না, তাই গোলারুটি করতে হচ্ছে বাধ্য হয়ে। আর এখানে ডাল ভাত দেখতেই পেলে আছে, তো ডালটা দিয়ে আমরা সবাই, মানে মেয়ে, আমি, মা, বাবা সবাই রুটি খেয়ে নিলাম। মা তো খিচুড়ি প্রসাদও খেয়েছে, খেয়ে একটা গোলারুটি খেলো, মানে অর্ধেক। আর আমি আর বাবাও 2টো করে গোলারুটি খেয়ে নিলাম ডাল দিয়ে, খেয়ে ফাটাফাটি ডিনার হয়ে গেল, ঠিক আছে। তো চলো। মহারানীর কীর্তি দেখো, দেখো সোয়েটার খুলে কোথায় বেঁধেছে। তো ঘড়িতে সময় এখন 11টা 9। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।